হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে চলে এসেছি নবাবগঞ্জ ইছাপুর ঝুলন মেলা 2024। তো এটা হচ্ছে ইছাপুর স্টেশনে নেমে অটোতে বলতে হবে নবাবগঞ্জ ঘাট যাব, 10 টাকা ভাড়া নেবে, সেখানে এই ঝুলন মেলাটি হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি মেলার মধ্যে রয়েছি। আর এই দেখো শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সেবায়িত শ্রীমতী দাশুমণি দাসীর বাড়িতে আমরা এখন চলে এসেছি। এখানে ঝুলনের সাজ দেখবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো ঝুলন মেলা 2024। বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর, চারিপাশটা সাজানো রয়েছে লাইট দিয়ে এবং কত রকম ছবি দেওয়া রয়েছে, কত মূর্তি রয়েছে দেখা যাচ্ছে এখানে, কারণ সামনে জন্মাষ্টমী, তো তারও সাজগোজ চলছে দেখা যাচ্ছে এখানে। আর দেখো এখানে নারায়ণের ছবিও রয়েছে। আর ওই দেখো লেখা রয়েছে শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির। আর চারিদিকটা দেখো কত সুন্দর ছবি, সমস্ত কিছু। তো আমার যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ যে মন্দির রয়েছে তা সেখানে একটি রূপ ধরা হয়েছে আজকে। তা সেই রূপটি হলো কালিয়া দমন। তো দেখতে পাচ্ছ কালিয়া দমনের যে রূপ রয়েছে, যে একটা সাজানো হয়েছে ঝুলন মেলাতে, তা সেখানে রয়েছে নবাবগঞ্জ ঝুলন মেলা দেখতে পাচ্ছ এখানে। আর দেখো এখানে সাপের ওপরে কৃষ্ণ উঠে বাঁশি বাজাচ্ছে, যেটা দেখা যায় কালিয়া দমনে। তো দেখতেই পাচ্ছ, তো সেই সিনটাকে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন রকম সাজের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে। তো যতটা সম্ভব আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে দেখা রয়েছে, লেখা রয়েছে সব জায়গায়। আর দেখো এখানে দুর্গার মূর্তিও রয়েছে। তো মূর্তিটি তৈরি হচ্ছে, সম্ভবত পুজোর সময় মূর্তিটি ব্যবহার করা হবে। আর দেখো সামনে একটা লাড্ডু গোপালের মূর্তি রয়েছে। তো এখানে সবাই আসছে, দর্শন করছে। দেখতেই পাচ্ছ মা দুর্গার কি অপরূপ সে মূর্তি। তো মূর্তিটি তৈরি হচ্ছে, এখনো অস্ত্র দেওয়া হয়নি দেখা যাচ্ছে। এখানে সাজানো রয়েছে, সম্ভবত এটা পুজোর সময় ব্যবহার করা হবে। তো সেই কারণে এখন থেকে প্রস্তুতি চলছে। তো অনেকটাই কাজ হয়ে গেছে দেখা যাচ্ছে। তো যেহেতু ঝুলন মেলা সেই কারণে এই বাড়িতে এটাকে সাজিয়ে রাখা হয়েছে। আর এই দেখো জন্মাষ্টমীর যে মূর্তি, যেটাকে পুজো করা হয়, দেখতে পাচ্ছ এখানে সাজানো হয়েছে। তো এই বাড়ির চারিপাশে অসংখ্য চারিদিকে বিভিন্ন রকম ছবি টাঙানো আছে দেখতে পাচ্ছ, তুলে ধরা হয়েছে, বিভিন্ন রকম রূপ ধরা হয়েছে তুলে। তো সেইগুলি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আমার ক্যামেরার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো বিভিন্ন মূর্তির মাঝখানে দেখো এখন আমি চলে এসেছি নৃসিংহদেবের যে মূর্তি রয়েছে। তো মূর্তিটি তৈরি হয়েছে, কত সুন্দর সাজানো, হয়তো কিছু কাজ বাকি রয়েছে এখনো।
তো দেখো চারিপাশটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই বাড়ির, কত সুন্দর পরিবেশ এবং প্রচুর ভিড় হয়েছে এখানে ভক্তের এবং বহু জায়গার থেকে এখানে লোক আসে। প্রচুর পুরনো এই মেলাটি হয়, নবাবগঞ্জের ঝুলন মেলা। তো দেখতে পাচ্ছ এটা তো ঐতিহাসিক স্থান বলতে গেলে, এবং এখানে প্রচুর ভিড় হয়। তো বাইরের থেকে প্রচুর লোক এসছে। আগের যে বাড়িতে মন্দির ছিল সেটা দর্শন করে আমরা এখন চলে এলাম আবার আরেকটি বাড়িতে। তো সেখানে এরকম সাজানো, কিন্তু আরও প্রচুর মূর্তি রয়েছে সেখানে, দেখতে পারবেন। এই সঙ্গে সঙ্গে দেখুন সামনেই রয়েছে যে বাল গোপাল রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে। তো মাখন চুরি করছে দেখা যাচ্ছে এইখানে। আর এই দেখুন এখানে কতগুলো রূপ ধরা হয়েছে। তো সেই রূপগুলো রাধা কৃষ্ণের যে রূপ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারি জায়গায় বিভিন্ন ধরনের মূর্তিগুলো রয়েছে, তাতে মূর্তির মাধ্যমে নানা রকম রূপের বর্ণনা ব্যাখ্যা করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে অষ্টসখীর যে রূপ আছে সে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের চারিপাশে, এইখানে দেখা যাচ্ছে। আর চারিপাশটা কত সুন্দর সাজানো রয়েছে, সবকিছু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কতগুলো মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে সেই রূপগুলো। আর এই দেখুন এখানেও একটা লাড্ডু গোপাল রয়েছে, সেই লাড্ডু গোপালের সামনে শ্রীকৃষ্ণ রাধার মূর্তি রয়েছে, বিভিন্ন রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। এখানে গৌরনীতায় রয়েছে দেখতে পাচ্ছেন। আর কত সুন্দর ঝাড় বা আলোর মাধ্যমে সাজানো হয়েছে, চারিপাশটা আলো করা হয়েছে। আর কত পতাকাও রয়েছে, লাগানো রয়েছে দেখা যাচ্ছে। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখন রয়েছি ঠাকুর দালানের সামনে বসে, দেখতে পাচ্ছেন। তো যে জায়গাটা দেখিয়ে এলাম তার বাইরের পরিবেশটা দেখুন, কত বড় একটা বারান্দা রয়েছে। সেই বারান্দার পাশে আমি বসে আছি, যতটা সম্ভব আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার এই ক্যামেরার মাধ্যমে। আর এই দেখুন আমি এখন দাঁড়িয়ে চারিপাশটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করবো পুরোটা দেখানোর। বাড়ির চারপাশে কত সুন্দর আলো দিয়ে, ঝলমলে আলো দিয়ে সাজানো হয়েছে। আর প্রচুর ভিড় হচ্ছে আস্তে আস্তে, যদি সন্ধ্যা হয়ে রাত্রি গড়িয়ে আসছে। আর দেখুন বাইরেও একটা মূর্তি রয়েছে কত সুন্দর, গণেশ শিব রয়েছে এখানে। তো বিভিন্ন রকম রূপ তুলে ধরা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। ঝুলন মেলা পরিদর্শন করে এখন আমি চলেছি বাড়ির দিকে। তো বাইরে যে মেলা আছে, তো সেই মেলার মাঝখান দিয়ে এসে আমি আবার নবাবগঞ্জ ঘাট থেকে অটো ধরবো, অটো করে আসবো ইছাপুর স্টেশন। সেখান থেকে আবার আমি ট্রেন ধরে নৈহাটি চলে আসবো বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিও।